অবশ্যই জানাবো। আগে যাই, গন্তব্যে পৌঁছাই, পৌঁছে কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সেটা শেয়ার করবো। তো দেখো এখন মোমো খাওয়া চলছে অদ্রিজার, আর আমরা এসেছিলাম ওই যে দোকানটায়। আমরা গিয়েছিলাম মোবাইল কিনতে। তো মোবাইল একটা দরকার ছিল, আমার মোবাইলটা ঠিকঠাক নেই, হয় কোনো রকম কাজ চলে আর কি। তো অনেক দিনেরই ইচ্ছা ছিল নেব আর কি, আর নিয়েই ফেললাম। যেহেতু ঘুরতে যাচ্ছি আমরা, তো ভাবলাম তার আগেই নিই, মোবাইল যেহেতু নেব তার আগেই নিই। তাহলে মানে আমার ফোনটা কি, আমার ফোনটা ঠিক যা আছে, আমার ফোনটা স্টোরেজ খুব কম, কয়েকটা মাত্র ভিডিও হলেই আর স্টোরেজ থাকে না, পেজ থাকে না। তখন তো 64 GB ছিল মনে হয় এটা, তো সেই জন্য আরও নেওয়া। তো ফোনটাই আমরা আনতে গেছিলাম। আর এটা হচ্ছে ইনফিনিক্স নিয়েছি, অল্প দামেই নিয়েছি। এর আগের বছর তো একটা 24,000 টাকা দিয়ে নিয়ে সেটা তো চুরি হয়ে গেল হসপিটালে। তো চলো একটু সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। এখনও ফোনটা কিছুই করা হয়নি, না কোনো সেটিং করা হয়েছে, না কিছু করা হয়েছে। এই যে আর এটা কার্ভ ডিসপ্লে, ফার্স্ট টাইম আমার। আর এই ইনফিনিক্স এটা নতুন, একদম বললো যে নতুন, 2 দিন আগে লঞ্চ হয়েছে এটা। তো ফোনটা কিন্তু আমাদের খুব পছন্দ, অদ্রিজার, আমার, তোমাদের দাদা, সবার পছন্দ হয়েছে। এখন সার্ভিস কেমন দেবে সেটা জানি না, সেটা ব্যবহার এখন কপালের উপরে হয়। আবার ওয়েট ভীষণ কম, মানে ওই ফোনগুলোর যা ওয়েট তার থেকে অনেক কম, আর খুব ফাইন পাতলা। তো কেমন হয়েছে জানিও, খবরটা দেখাও। আর এর সঙ্গে একটা ব্যাক কভার দিয়েছে, কিন্তু এখন উপরের গ্লাসটা আসেনি, কারণ ওই জন্য ফোনটা আমি ব্যবহারও করতে পারছি না। উপরে গ্লাসটা এখনও আসেনি, যেহেতু নতুন লঞ্চ হয়েছে। ওরা বলছে যে 2-3 দিন সময় লাগবে। স্টিকারও দিয়েছে, দেখো স্টিকারও আর কি। তো দেখো আজকে দুপুরে বানাচ্ছি কাঁচা আমের শরবত। তো কাঁচা আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পোড়ালেও হয়, কিন্তু পোড়ালেও গ্যাসে পোড়াতে গেলে অনেক ঝামেলা। তো যেটা সহজ পদ্ধতিতে হবে আর কি সেটাই করেছি, পেস্ট করেছি। আর এর মধ্যে দিয়েছি বিট লবণ, আর এখানে যে দেখো চিনিটাকে গুঁড়ো করে রেখেছি। তাতে করে কী হবে, চটজলদি বানানো যাবে, না হলে চিনি গুলতে অনেকটা সময় লেগে যায়। আর এই যে শিলে পেস্ট করলাম, পেস্ট নয় গুঁড়ো করলাম গোলমরিচ, এই যে গোটা গোলমরিচ এখানে গুঁড়ো করে নিলাম। আর এর মধ্যে বিট লবণ মেশানো হয়ে গেছে আমার। এবার এখন চিনি গুঁড়োটা দেবো। তো দেখো ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত আমি রেডি করে নিয়েছি। আর এখন উপরে যাব, অদ্রিজার গানের মাস্টারমশাই এসছেন, তো ওনাকে দেবো কাঁচা আমের শরবত। আছে এভাবে আমি ফার্স্ট টাইম বানালাম, আগে আম পুড়িয়ে বানিয়েছি, কিন্তু এরকম আম পেস্ট করে। তবে আম তো ভীষণ টক, অনেক পরিমাণে চিনি দিতে লাগছে। তো চলো, আর এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেলেই কিন্তু এই গরমে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো চলো শরবতটা দিয়ে আসি, জানি না ওনার কীরকম লাগবে, একটু টকটক আছে। আর এই যে গোলমরিচ দিয়েছি। সম্পূর্ণ, বুঝতে পারছিস তাহলে? ওরাও সম্পূর্ণ জাতি, তাই না? 1 মিনিট 1 সেকেন্ড। 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 1 মিনিট 1 সে
এবার বিল আবার ভোপালি চা করবো একটু। না করতে হবে না। এই বিলা ভোপালি কালার হচ্ছে তোমার কি কিনে বলতো আরোহণে হ্যাঁ ভাই বলছি ডাইরেক্ট ডাইরেক্ট করা যাবে মালিককে চ্যানেল পুরো ট্রেন ফাঁকা লেডিস। তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ কথা হয়নি। আমরা বার হয়েছিলাম মানে আমাদের কাছাকাছি এখানে আসার জন্য, তো হঠাৎ আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম নবদ্বীপ, আর সেটা অদ্রিজাকে না জানিয়েই চলে এসেছি। ওই জন্য আমি সেইভাবে ভিডিও কিছু শ্যুট করিনি। তবে পরে দেখছি ও তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন ছিল, মানে ওর ফোনটা রেখে এসেছি। অদ্রিজা যেহেতু একা আছে তো ওর ফোনটা রেখে এসেছি, আর ও দেখছি কিছু কিছু ক্লিপ তুলেছে, তো সেই জন্য ভাবলাম একটু কথা বলি। তো কিছু কেনাকাটা ছিল, অল্প একটু কেনাকাটা ছিল। আর অনেক দিন পর আজকে পার্লারে আইব্রো করেছি। আমি নিজেই করি আইব্রো, তো আজকে পার্লারে করেছি। আর এখানে টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে। ওর স্যারের মেয়ের বার্থডে, তো গিফট এই যে এটা ছোট্ট একটা টেডি। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, আমি আছি লেডিসে, ও জেনারেলে উঠেছে।